Assalamu alaikum. Thanks for clicking me. Welcome to Nasirs English Club. It's your career clinic. My brothers and sisters, welcome back to another video of phonetics. ভি এর সঠিক উচ্চারণ কি হবে সেটা আমরা আজকের এই ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাব এবং সারা জীবনের মতো এটা সঠিক হয়ে যাবে। আমরা সাধারণত এই ভি এর উচ্চারণ যেভাবে করি সেটা হচ্ছে ভি ভি এই ভি যেটা উচ্চারণ করছি আমরা সেটা হচ্ছে পেটের মধ্যে থেকে বাতাসটা বের করে দিচ্ছি সামনে। We just take the air from the bottom of our belly and trying to get out through this mouth. আমরা পেটের তল থেকে বাতাসটা নিয়ে বের করছি। এটা নর্মালি যেটা হচ্ছে ভি, কিন্তু এটা হচ্ছে 100% সফলভাবে ভুল উচ্চারণ। তাহলে সঠিক উচ্চারণটা কি হবে? সঠিক উচ্চারণটা হবে ভি। এটা আমরা এখানে এক্সপ্লেন করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভি এর উচ্চারণ ব হবে নাকি ভ হবে নাকি দুটোর মাঝামাঝি হবে, এই হচ্ছে কনফিউজ। শুধু যে উচ্চারণ সেটা নয়, প্রথম কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভি এর যে সঠিক উচ্চারণ সেটা বাংলা ভাষায় বাংলা বর্ণমালায় কোনোটার সাথেই ম্যাচ করবে না। এটা একেবারে ক্লিয়ার। বাংলা যতগুলো বর্ণ রয়েছে কোনোটার সাথেই ম্যাচ করবে না। তাহলে কিভাবে এটা উচ্চারণ করব? এটা লিখেও প্রকাশ করার কোনো ওয়ে নেই। ভি এর উচ্চারণটা হবে উই ডাবল ই। যেটা আমি বাংলাতে লেখার চেষ্টা করেছি মাত্র, সেটা হচ্ছে রাশি আর অন্তস্থ ওয়া, এটা সংযুক্ত হয়ে রাশি হবে। এটা যদি সংযুক্ত না করতাম তাহলে উই, অনেকেই এই উচ্চারণটা করতো উই, কিন্তু আসলে এটা উই না, এটা হবে উই। একসাথে যুক্ত হয়ে ক্লাস্টার হয়ে দ্রুত উচ্চারণ হবে, যার কারণে এভাবে আমাকে লিখতে হয়েছে। যদিও বা বাংলা বর্ণে এভাবে কোনো সংযুক্ত বর্ণমালা নেই। তাহলে ইংরেজি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে উই। উপরের যে দাঁত রয়েছে নিচের ঠোঁটের সাথে চেপে উচ্চারণটা হবে উই। সো আমরা এটা বুঝে গেলাম যে কিভাবে উচ্চারণটা হবে। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে গলার মধ্যে থেকে উচ্চারণ হবে, এই গলার মধ্যে থেকে, নিচে থেকে, পেটের নিচে থেকে বাতাস নেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে গলায় কম্পন হবে, ভাইব্রেট হবে, গলার মধ্যে ভাইব্রেট হবে মানে কম্পন হবে। এই কম্পন না হলে এটা সঠিক উচ্চারণ হবে না। অর্থাৎ গলা থেকে মুখ দিয়েই এই উচ্চারণটা করতে হবে। এখানে নিচ থেকে, পেটের নিচ থেকে বাতাস নিয়ে আসার কোনো অপশন নেই। তাহলে এই উচ্চারণগুলো আমরা এখন করি। যেমন হচ্ছে very good, yeah, that's very good। ক্লিয়ার করলাম। এই যে এখানে ভি এর উচ্চারণ সেটা হচ্ছে উই। You have to take the upper levels teeth has to be attached to the lower level lip, অর্থাৎ উপরের দাঁতটাকে নিতে হবে এবং এটাকে অ্যাটাচ করতে হবে নিচের দাঁতের সাথে। উই, এই যেটা উই। সেক্ষেত্রে হচ্ছে ভেরি গুড, তারপর হচ্ছে ভ্যালুয়েবল। আমরা যদি এটা ভ্যালুয়েবল বলি তাহলে কি শুনতে ভালো লাগবে না। তাই এটা সঠিক উচ্চারণ হবে ভ্যালুয়েবল। I have no any value মানে মূল্য। I've no any value in your life, তোমার জীবনে আমার কোনো ভ্যালু নাই, মানে ভ্যালু যেটাকে বলি ভ্যালু নাই, এই ভ্যালু হবে না, ভ্যালু। এরপরে হচ্ছে ভ্যাকেন্সি মানে হচ্ছে কি, খালি, ভ্যাকেন্সি। তারপরে হচ্ছে ভার্চুয়াল হবে না। তারপর হচ্ছে ভিজিট, আমরা ভিজিট বলি, এটা ভিজিট হবে না, এটা হবে ভিজিট। এরপরে হচ্ছে ভিসা, আমরা বলি ভিসা, এটা কমপ্লিটলি ভুল বলি ভিসা, এটা হবে ভিসা। এরপর হচ্ছে ভার্জন, অ্যান্ড্রয়েড ভার্জন, উইন্ডোজ ভার্জন।
ভার্জন এই সঠিক উচ্চারণ করতে হবে। আমাদের বাংলাদেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ঢাকাতে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউটকে আমি দেখেছি যে তারা তাদের সাইনবোর্ডে লিখে রাখে ইংলিশ ভার্সন লিখে থাকে, ভার্সন। কিন্তু এই উচ্চারণটা হবে ভার্জন, ভির উচ্চারণ হবে ভার্জন, ওরা লেখে ভার্সন, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম এভাবে লেখা থাকে। ভার্সন কখনোই হবে না, এটা হবে বাংলিশ স্টাইল যদি আপনারা ভার্সন বলতে চান। আর যদি ঢাকা, রাজশাহী অথবা চাপাই ল্যাঙ্গুয়েজে বলেন তাহলেও এটা ভার্সন হয়ে যাবে, শান বলে আবার ভার্সন। কিন্তু এগুলো একটাও হবে না, আমাদের এটা শুদ্ধ করতে হবে। আর যার কারণে এর শুদ্ধ উচ্চারণটা হবে ভার্জন। এসের পরে আই থাকলে যা, এই যা উচ্চারণটা বাংলা বর্ণতেও নাই, এটা হচ্ছে আরবিতে আছে, র দাল জাল র যা, ভার্জন। নিশ্চয়ই ক্লিয়ার করলাম আপনাদেরকে যে এটা সঠিক উচ্চারণ কী হবে, সেটা হচ্ছে ভার্জন। ওকে, এরপরে হচ্ছে ভিশন মানে দৃষ্টি, ভিশন আমরা বলি ভীষণ, ভীষণ হবে না, এটা ভিশন। এরপরে আছে ইউনিভার্সিটি, এই যে ভি এর উচ্চারণটা হবে ব এবং ভয়ের মাঝামাঝি, আর যেটার উচ্চারণ হচ্ছে উই। তাহলে ইউনিভার্সিটি আমরা বলি ইউনিভার্সিটি, একদম কমপ্লিটলি সফলভাবে ভুল, রং। ইউনিভার্সিটি। তারপর হচ্ছে ভ্যারিয়াস মানে বিভিন্ন, ভ্যারিয়াস। তারপর হচ্ছে ভিক্টরি, এটা আমরা বলি ভিক্টরি কিন্তু হবে ভিক্টরি। ওকে, তারপর হচ্ছে ভিউ। আমার এই ভিডিওতে কোনো ভিউ নেই, আমরা বলি ভিউ, এটা ভিউ না, ভিউ। ডিরেক্টলি ভিও না, ভিও না, মাঝামাঝি ভিউ, যেটা সো ভিউ। তারপর হচ্ছে ভেনিউ মানে স্থান, কোনো একটা জায়গা, সেটাকে বলা হয় ভেনিউ। কোনো একটা মিটিং বা মিছিল বা কিছু একটা হবে, সেই জায়গাকে ভেনিউ বলা হয়, ভেনিউ। লেটস গো টু দ্য ভেনিউ। তো এরপরে হচ্ছে ভাইরাস, ওকে। তারপর হচ্ছে ভয়েড মানে হচ্ছে বাতিল, আমরা এই ভয়েডকে পাই বিভিন্ন পার্টসের উপরে, যে ইফ ভয়েড মানে কিছু ঘটলে এটা ভয়েড হবে, বাতিল। তারপর হচ্ছে ভেরিফাই, আই নিড টু ভেরিফাই দিস ওয়ান, ভেরিফাই। তারপর হচ্ছে ভয়েস, ইউ শুড রেজ ইউর ভয়েস, এটা আমরা বলি ভয়েস, এই যে বাতাস আসছে এটা আসবে না, এটা হবে ভয়েস, অর্থাৎ গলার মধ্যে থেকে এটা ভাইব্রেট হয়ে বের হবে, ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এরপর থেকে আপনাদের আর এই ভি এর উচ্চারণ করতে ভুল হবে না, এবং এটা কিভাবে উচ্চারণ করবেন সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এছাড়াও ভি এর উপরে আমার বেশ কিছু ভিডিও রয়েছে এক্সক্লুসিভলি অন মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, যার নাম হচ্ছে নাসিস ইংলিশ ক্লাব। আপনারা সার্চ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও বেশ কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।